হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তা হচ্ছে ফেব্রুয়ারি মাসে কি কি সবজি চাষাবাদ করবেন। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কনফিউশনে থাকেন কোন মাসে কোন সবজি চাষাবাদ করব। তাদের সন্দেহের অবকাশ দূর করার জন্যই আমার এই ভিডিওটি। ধারাবাহিক প্রতিবেদনের আজকের প্রথম পর্বে থাকবে ফেব্রুয়ারি মাসে কি কি সবজি চাষাবাদ করবেন। তাই এইরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে ওয়াহিদ বিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। পটল পটল হচ্ছে আমাদের দেশের একটি খুবই সুপরিচিত সবজি। এটি লতা জাতীয় সবজি। এটা সহজেই লতার মাধ্যমেই বংশ বিস্তার করে। মাটি এবং উঁচু মাচা উভয় জায়গায় এটা চাষাবাদ করা যায়। তাই আপনারা আপনাদের পছন্দের তালিকায় অবশ্যই পটল রাখতে পারেন। এটা আপনাদের বাণিজ্যিকভাবে যেমন লাভবান করবে, পারিবারিক চাহিদা মেটাবে। করলা একটি অতি পরিচিত সবজি। স্বাদে তেতো হলেও পুষ্টিগুণে খুব অনন্য। তাই আপনারা করলা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। উঁচু মাচা এবং মাটি উভয় অবস্থায় এটা চাষাবাদ করা যায়। চিচিঙ্গা চিচিঙ্গা হচ্ছে একটি লতা জাতীয় ফসল। তাই এর জন্য আপনাকে অবশ্যই উঁচু মাচা তৈরি করে দিতে হবে। চিচিঙ্গা লাগানোর 50 থেকে 60 দিনের মধ্যেই ফলন পাওয়া যায়। শশা শশা হচ্ছে একটি রুচিশীল সবজি। চাহিদাও বেশ ভালো। উঁচু মাচা, বাড়ির টবে অথবা জমিতে উভয়ভাবেই চাষাবাদ করা যায়। আর সামনেই রয়েছে রমজান, তাই আপনারা আপনাদের চাষের তালিকায় শশা রাখতে পারেন। লাল শাক লাল শাক হচ্ছে একটি পুষ্টিগুণ সম্পূর্ণ শাক। জানুয়ারি মাসে শীতকালে এর গ্রোথ তুলনামূলক কম থাকলেও ফেব্রুয়ারি মাসে আপনারা এটা চাষাবাদ করতে পারেন। বাড়ির ছাদে, টবে অথবা সমতল জমিতে উভয় জায়গায় চাষাবাদ করা যায়। তাই আপনারা এটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। পুঁই শাক পুঁই শাক হচ্ছে আমাদের দেশের একটি জনপ্রিয় ডাঁটা শাক। জানুয়ারি মাসে আপনি এর বীজ সংগ্রহ করে ফেব্রুয়ারি মাসে অনায়াসেই লাগাতে পারেন। পারিবারিক চাহিদা মিটিয়েও বাণিজ্যিকভাবে লাভবান হবেন। কলমি শাক হচ্ছে একটি জনপ্রিয় শাক। কলমি শাক কম বেশি সারা বছরই চাষাবাদ হয়ে থাকে। তাই আপনারা বসত বাড়ির আঙিনায়, টবে আপনারা বপন করতে পারেন। ঢেঁড়স ঢেঁড়স হচ্ছে একটি 12 মাসের সবজি। কম বেশি এটি সারা বছরই বপন করা যায়। তাই জানুয়ারি মাসে যারা বপন করতে ভুলে গেছেন তারা অবশ্যই ফেব্রুয়ারি মাসে এটি বপন করে নিতে পারেন। বরবটি একটি লতা জাতীয় সবজি। তাই অবশ্যই এর জন্য উঁচু মাচা তৈরি করে দিতে হবে। আপনারা বাড়ির ছাদে অথবা বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় অনায়াসে চাষাবাদ করতে পারেন। কচু হচ্ছে একটি ঔষধি গুণ সম্পন্ন শাক। কচুর গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণটাই সবজি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনারা কচু চাষাবাদ করলে অনায়াসেই লাভবান হবেন। ওল হচ্ছে আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি। ফাল্গুন থেকে চৈত্র মাস পর্যন্ত ওল লাগানো যায়। তাই ফেব্রুয়ারি হচ্ছে ওল লাগানোর মোক্ষম সময়। তাই আপনারা এখনই এই ফেব্রুয়ারি মাসেই ওলের মুখে বপন করতে পারেন। বেগুন বেগুন কম বেশি সারা বছর চাষাবাদ করা যায়। এই খরা মৌসুমে হাইব্রিড অথবা পার্পল কিং এই জাতের বেগুনগুলো আপনারা চাষাবাদ করতে পারেন। টবে অথবা জমিতে উভয়ভাবে চাষাবাদ করতে পারেন। লাউ একটি জনপ্রিয় সবজি। এই খরা মৌসুমে লাউ কে না পছন্দ করে। তাই আপনারা ফেব্রুয়ারি মাসে লাউ চাষাবাদ করতে পারেন। মিষ্টি কুমড়া হচ্ছে একটি সুস্বাদু সবজি। এটি মাটি এবং উঁচু মাচা উভয় অবস্থায় চাষাবাদ করা হয়ে থাকে। এছাড়াও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।